আমি এখানে এসে যা দেখেছি এবং শুনেছি সেটাকে আমি ছড়ার আকারে প্রকাশ করেছি। আমি তো আর কবি সাহিত্যিক নই, ভুল আমার অবশ্যই হবে, আপনারা ঠিক করে নেবেন। টোটোয় বসে কানে আসছে সুমধুর কণ্ঠে ভেসে আসা গোকুল সরকারের গান, সঙ্গে ধোঁয়া টেনে নুপুর মিস্ত্রি সহযোগিতায় বাড়িয়ে দিয়েছে মান। তৃতীয় পর্বে শুরু হলো অতিথিদের পরিচয় পর্ব, সংবর্ধনা জ্ঞাপন। মিশনের কর্মকর্তারা উত্তরীয় পরিয়ে প্রত্যেককে করে নিচ্ছে আপন। এখানে এসে অনেক চেনামুখ, বিশেষ করে বিশুদ্ধনন্দন কবিরাজ, ইনি যে আসবেন অতুল কৃষ্ণ পালের মুখে শুনে করেছিলাম আন্দাজ। এখানে এসে মুগ্ধ হলাম দেখে বহু গুণী মানুষের উপস্থিতি, মাইক্রোফোনে শুনে সচক্ষে দেখে জানলাম তাদের পরিচিতি। সভাপতি পূর্ণেন্দু শেখর হালদার শোনালেন সবাইকে ভাষণ, স্বাগত। সমস্ত হরিভক্ত মন দিয়ে শুনছিলেন, কাছে এবং দূরের থেকে যারা আগত। ঘোষক দীপঙ্কর বাবু উদ্দেশ্যমূলক আলোচনা সভা করলেন পরিচালনা। দূর এবং কাছে সবাই এক মনে শুনেছেন, না হয়ে আনমনা। রুবিঢালি প্রথম বক্তায় নারীরা পিছিয়ে ক্রিকেটের বল দিয়ে দিলেন তুলনা। সবার উদ্দেশ্যে গুরুচাঁদ, আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, এদেরকে ভুলো না। স্বল্প বয়স তেজেন মণ্ডল মহাশয়, বগুড়া কলেজের সম্মানীয় অধ্যাপক, পরিবারের ছোট থেকে দেখেছে এবং মতুয়া সম্বন্ধে জেনেছে, শুনে হয়েছি অবাক। অমল কৃষ্ণ সরকার সংক্ষেপে বললেন গোপাল সাধুর কথা। আমরা আরো এগিয়ে যাব যদি তার বাণী মানি যথা। গোপাল সাধুর কথা বললেন চিরানন্দ মজুমদার। মতুয়া সম্বন্ধে জানতে হলে তার বই জোগাড় করে পড়তে হবে বারবার। খেতে বসে শুনছিলাম বক্তৃতা, কণ্ঠে সবিতা হালদার। গড়িয়া লস্করপুরে মতুয়া সম্মেলনে অবশ্যই যাবে, রইল এই আবদার। বিরাট বৈরাগ্যের মতুয়া সাহিত্য পরিক্রমা 20 খণ্ডের 13 খণ্ড হইল প্রকাশ। এই রচনা পড়লে পৃথিবীতে ছড়িয়ে পড়বে মতুয়া ধর্মের সুবাস। বিরাট বৈরাগ্য মঞ্চে ডেকে 2 উজ্জ্বল রত্ন হীরাকে ডেকে বললেন, এরা আমার গর্ব। ঠাকুরের কাছে প্রার্থনা করি এনাদের কর্মকাণ্ড আরো ছড়িয়ে পড়ুক, হয় না যেন খর্ব। উপস্থিত সব দেখে শুনে লিখলাম ছড়া, হয়তো কিছু ভুলে ভরা। ভুল হলে শুধরে দেবে, করবেন না তিরস্কার। নমস্কার।